এখন আমরা কিছু শিখবো যেগুলো হচ্ছে পাওয়ার এবং স্কোয়ার রুট, কিউব রুট কাকে বলে। এইটা নর্মাল ক্ষেত্রে কী হয়, এক্স স্কোয়ার রুটের মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2। আচ্ছা, এবারে কিউব রুট হলে তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার 1/3। এরকম থাকলে আমরা এটা এক্সপোনেন্টে এইভাবে লিখতে পারবো। আচ্ছা, তার মানে এরকম সমান 4 পাওয়ার এ, ফোর্থ রুট অফ এ পাওয়ার 1/4। আচ্ছা, আর কি 5 পাওয়ার বি, এটাকে লিখব বি পাওয়ার 1/5 হলো। আচ্ছা, তার মানে কি, ধরো স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার, তাহলে কী হবে, আমরা কি লিখব এক্স স্কোয়ার পাওয়ার হাফ, তার মানে হবে এক্স পাওয়ার 2 ইন্টু হাফ, 2 কাটলো ইন্টু এক্স। আবার কি, ধরো ফিফথ রুট অফ ধরো 32, তো আমি কীভাবে বের করবো না, ফিফথ রুট অফ 32। তো স্কোয়ার রুটে কী হয়, দুটো যদি একই নাম্বারের মাল্টিপ্লিকেশন থাকে একটা হয় এ, তো এটা কি করব, ফিফথ রুট অফ 32কে আমি লিখব, এর প্রাইম ফ্যাক্টর লিখব 2 2 2 8 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, তার মানে 2 পাওয়ার 5। তাহলে এটা কি হচ্ছে, ফিফথ রুট অফ 2 পাওয়ার 5 ইজিক্যাল টু, আমরা কি জানি, ফিফথ রুট মানে 2 পাওয়ার 5 টু দি পাওয়ার 1/5 হলো। এটা কি হলো, 5 1s of 5 ইজিক্যাল 2। তো এইভাবে আমরা যেরকম যে কোনো অঙ্ক দেওয়া থাকুক ভয় পেলে চলবে না, শুধু আমরা দেখব যে কত রুটে আছে এবং কোন নাম্বারে আছে। একটা এক্সাম্পল করি, ফোর্থ রুট অফ 3, একটা এক্সাম্পল করি, ফোর্থ রুট অফ 3 ইন্টু ফোর্থ রুট অফ 27, ফোর্থ রুট অফ 27 কী বলবো না, এটাকে আমি লিখব কি 3 পাওয়ার 1/4 ইন্টু 27 পাওয়ার 1/4। এটাকে এবারে কি লিখব, 3 পাওয়ার 1/4 ইন্টু 27 মানে কি 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 কিউব পাওয়ার 1/4। তাহলে কী হলো, যেগুলো 3 পাওয়ার 1/4 ইন্টু 3 পাওয়ার 3/4 হলো। 3 টু দি পাওয়ার m পাওয়ার n, 3 টু দি পাওয়ার mn, 3 ইন্টু 1/4 3/4। তাহলে এবারে আমরা কি জানি, অ্যাডিশন হয়ে যাবে, যেহেতু a টু দি পাওয়ার m ইন্টু b a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n, তাহলে 3 টু দি পাওয়ার 1/4 প্লাস 3/4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 1 প্লাস 3 equal to 3 to the power 4/4 is equal to 3 to the power 1 is equal to 3 হলো। এটা থাক আজ এই পর্যন্ত। তারপরে তোমরা কমেন্টে জানাও যে কোন কোশ্চেন করলে তোমাদের প্রয়োজন পড়বে, সেটা আমি সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করব।